প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে মিষ্টি আচার, আমের মিষ্টি আচার, বাতাসা দিয়ে আমের মিষ্টি আচার। আর এই মিষ্টি আচার করার জন্য আমগুলোকে আগে কেটে নিয়ে একটা দিন রোদে দিতে হবে, নুন দিয়ে মাখিয়ে একটা রোদে দিতে হবে। তারপরে এইবারে এই মিষ্টি আচারের জন্য লাগবে মশলা: শুকনো লঙ্কা, মেথি, মৌরি, সর্ষে, মৌরি, জিরা, ধনে, আর একটু দুটো এলাচ, আর একটু দারচিনি, আর গোলমরিচ। এই মশলাগুলো এই বাতাসা দিয়ে আমের মিষ্টি আচারটা যে করব এর মধ্যে লাগবে। এই মশলাগুলো আগে শুকনো করে একটু হালকা করে ভেজে নেব। এতে কিন্তু একটু সর্ষে দিতে হবে, এই মিষ্টি আচারটায় সর্ষে দিতে হবে। এইবারে বাতাসাগুলো আমের পরিমাণ বুঝে আপনি বাতাসা দেবেন, যেরকম মিষ্টি খাবেন। এটা খুব মিষ্টি, টক ঝাল মিষ্টি এরকমই হবে আচারটা। আর বাতাসা দিয়ে করব। বাতাসাটা একটু সামান্য জল দিয়ে আগে ভালো করে নেড়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে বাতাসাটাকে নেড়ে নিতে হবে। এইভাবে বাতাসাটা যখন হয়ে আসবে, ভালো করে যখন হয়ে আসবে, তখন আমটা দিতে হবে। এই আমগুলো কিন্তু আমি কেটে একদিন শুকিয়ে নিয়েছি, একটা রোদ দিয়ে নিয়েছি আমগুলোতে। এইবারে এর ভিতরে একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো এগুলো দেবো আমের আচারে। তাহলে হলুদ গুঁড়ো দেবো যাতে আমটা আচারগুলো নষ্ট হবে না। এইভাবে আচারটাকে এবারে নাড়তে হবে। বিট নুন দিতে হবে, যদি নুনের পরিমাণ যদি কম হয়। নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আবার একটু নুনটা কম লাগলে তখন নুনটা আবার দিতে হবে। এইভাবে পুরো আচারটাকে মাখা মাখা করতে হবে। আর অনেকক্ষণ ধরে যেহেতু ফুটবে, এতে আর কোনো কিছু দেওয়া চলবে না, তাহলে আমের আচারটা, এই মিষ্টি আচারটা চট করে নষ্ট হয় না। যেহেতু অনেকক্ষণ ধরে করা হয়, এটা যেহেতু বাতাসা দিয়ে, তো বাতাসাটা তো একেতেই পাক করা, সেই জন্য বাতাসা দিয়ে আচার করলে চট করে নষ্ট হয় না মিষ্টির আচার। এইবারে যেই আচারটা আমার হয়ে আসলো, এইবারে ওই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। বাতাসা দিয়ে মিষ্টি আচার খেতে খুবই সুন্দর হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এইটা খুব একটা নষ্ট হয় না। এবারে এইভাবে মশলাগুলো দিয়ে দেব। সুন্দর আমার বাতাসা দিয়ে আমের মিষ্টি আচার হয়ে গেল। এবার আমি এটা একটা বাটিতে রাখছি, এটা আমি একটা বয়ামে ঢুকিয়ে রাখবো।